সালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে আসবো, সাধারণ রেসিপি, যা গ্রামীণ মুরগি রোস্ট। খেয়ে দেখবেন কেমন লাগে। আমি আগে রান্না করি, যদি খাইতে ইচ্ছা করে চলে আসেন। তো আজ মুরগি কাটে নিছি। মুরগি কাটে নিয়ে ধুয়ে ধায় সব কিছু দিয়ে রাখছি। এই যে সব হলুদ, লবণ, ঝাল সব কিছু দিয়ে আমি মেখে নিব। আর রোস্টে কিন্তু হলুদ দেয় না, আমি একটু হলুদ দিয়েছি রং করার জন্য, কারণ অত আমার শ্যাকশ্যাকা হলে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। তো আজকে আমি যে রোস্টটা করব, এটা গ্রামীণ লোকের ঘরে খুবই প্রিয়, এবং এইভাবে রান্না করলে এইভাবে ওরা খুবই পছন্দ করে। আমার ছেলে এইভাবে খায়, এই জন্য আমি রান্না করি। রোস্টের মশলা পরে দিব। রোস্টের আগে সাধারণ জিরা বাটা, রসুন বাটা এগুলো সবগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভাজে নিব। কিন্তু রোস্টের মাংস কিন্তু খালি ইয়ে লবণ দিয়ে ভাজে নেয়, কিন্তু আমি তা নিই না, আমি নিয়েছি অন্যভাবে। দেখা যাক কেমন লাগে, রান্নাটা করি আগে। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমি নতুন নতুন গল্প করে শোনাবো। শোনেন তাহলে গল্পটা। এদিকে আমি মাংস তুলে দেই, আর এদিকে আপনি গল্প শোনেন, দেখেন এবং শোনেন। আমার পাশের বাড়ি একটা, বাস্তব অবশ্য, এটা আমি কোনো কিচ্ছা কাহিনী বলিনি, একদম সত্য কথা। আমার পাশের বাড়িতে একটা ছেলে, মানে আমার ভাস্তা বউ হচ্ছে, ও বিয়ে করে নিয়ে আসছে। নিয়ে আসার পর শাশুড়িটা মানে অত্যাধিক দরজাল শাশুড়ি। সেই শাশুড়িটা করেছে কি বাবা, বউটা মানে খাতে নিতে যখনই মানে ঝ্যাক 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 করে, কখনো মনে করে না যে একটা মানুষ, এইভাবে মনে করে না। এরকম চলতে থাকে অনেক দিন, প্রায় বছর খানেক চলতে থাকে। এদিকে শাশুড়ি এমন শ্বশুরের কান ঝানে ঝানে, ছেলের কান ঝানে ঝানে এমন করেছে, বউটার বাড়ির থাকা ওভার উঠে যায়। তখন বউটা এখন দৌড়ে আসে আমার কাছে, বলতেছে যে ফম্মায় আমি কী করবো, ফম্মায় আমি কী করবো। তাই আমি এখন বলতেছি, মারে মেয়ে মানুষ, একটু কষ্ট করো, দেখো তোমার জীবনে অনেক ভালো হবে। কষ্ট করে ফম্মাই এই ঘটনা আমাকে সব কিছু খুলে মেলে কয়। আমি অবশ্য যা কিছু খাই ওকে একটু দিয়ে দিয়েই খাই। তাছাড়া ও শাশুড়ি তো দরজাল শাশুড়ি, খাইতেও দেয় না। হয়তো খায় দায় থই, কি খায় না খায়। বাড়ি অনেক দূর, বাড়ি ইন্ডিয়ার বাড়ি মেয়েটার। তখন ও করলো কি, ওকে আমি সব সময় মানে চোখ নজর দিয়ে দেখি, আমাকেও দেখা পান না, শাশুড়িটা দেখা পান না। যাক, দেখা পাক পাক না পাক, একটা মেয়ে তো শান্তি থাকছে। তখন আমি সবভাবে বুদ্ধি পরামর্শ দিই, যে এইভাবে থাকো, স্বামীর বাড়ি গেলে একটু কষ্ট হবেই, কিন্তু শাশুড়ি দরজার হলে খুবই এক হয়। কিন্তু শ্বশুরটা এখন বলে যে, আমাকে বলে যে আমি কি করব, দেখো বোন আমি কি করব, আমি এত কিছু বলি তাও বউটা দেখা পড়ে না। দেখো ভাইজান আপনি একটু দেখেন, দেখলে হয়তো বউটা অতটা কষ্ট পাবে না। তখন আমার ভাইটা বলে যে, ঠিক আছে, আমি তো দেখি, আমি বৌমা খুব ভালোবাসি। তোমার বৌমা ভালো না বাসলে, আপনারও মেয়ে আছে, ওকে পরের বাড়িতে গেলে তখন পরে এরকম জ্বালাতন করবে। তখন কি করলো, আমার ওই ভাইটা আমার বলল কি, যে তুমি একটু করো, বউটাকে একটু আশ্রয় দিও, একটু সাহস যোগায়, আমি তো আসি বাড়িতে। তবে আমি বলি ঠিক আছে। একদিন করেছে কি, একটু খ্যার খেলে নিয়ে আসছে, আনিয়ে জাল ধরে দিছে, পালার থেকে খ্যার খুলে নিয়ে আসছে। সেই খ্যার গরু আছে দুইটা অবশ্য, তো শিনটা নেই, তো জালটা ধরাবে কি দিয়ে, ওমা ওই শিনটা যে খ্যার একমোট নিয়ে আসে জাল ধরাছে, পিছন দিকতে আসে ঘাট ঠুঁসে ধরিছে খ্যারের উপর। তারপর বউটা আউ আউ করে কান্দে উঠছে। আমি তো দৌড়ে যাই, দেখি এই ঘটনা। আমি তো টানে টুনে বউটাকে নিয়ে আসলাম। শাশুড়িটা আসলো, শাশুড়িটা সরে গেল, আর বকাবকি করবা লাগিয়েছে। আমি খালি বউটা করছি যে, মা তুমি কোনো কথা বলো না, তোমার শাশুড়ি কী বলছে বলো, তারপর তোমার শ্বশুর আসে তোমার এই গায়ে হাত তোলার সার তুলবেহিনি। তখন করলে কি, আমার বুদ্ধি শুনে বৌমা আর কিছু বলল না, না বলে চুপ করে আছে।
চুপ করে আছে। স্বামী আসে বলে কী হয়েছে কী হয়েছে। স্বামী বা মায়ের উপর দিয়ে কোনো কথা বলে না। তবে প্রতিটা ছেলে মানুষই বাবা মার স্থান বাবা মাকে দিতে হয়, স্ত্রীর স্থান স্ত্রীকে দিতে হয়। যদি না দেয় তাহলে সেই সংসার সুখের হয় না। বাবা মার এক স্থান, স্ত্রীর এক স্থান। তো যাই হোক, ওদের ব্যাপার ওরাই বুঝবে। তো তখন ওই বৌমা, আমি মুরগি রোস্ট করতেছি, তে আসে বলতেছে যে ভাবমা আপনি মুরগি রোস্ট করতেছেন, আসলেই ভালো লাগে, আপনি রান্নাটা খুব ভালো। না মানে আমার ভালো রান্না নয়, আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তখন গ্রামীণভাবে রান্না করতেছি। তো ঠিক আছে, তোমার ভালো লাগে, চুপ করে একসময় আমার কাছে আসো, খাই দায় যায়। তো ও সারাক্ষণ মানে চলতে থাকে যে আমার কাছে কখনো আসে কখনো আসে, যখনই আসবে তখনই ধরে। এখানে খাও খাও মাও করে ধরবে বউটা। তো বউটা করে কি, যখন শাশুড়ি বিলের দিকে বা মাঠের দিকে এইদিকে যেদিকে যায়, ফুস করে আমার বাড়িতে আসে, আর সে গল্প গুজব করে চলে যায়। তখন ওর শাশুড়ি থাকলে আমার সাথে আর কথাই বলে না। আমি বলছি তোমার শাশুড়ি থাকলে আমার সাথে কথা বলো না, কথা বললে তোমার শাশুড়ি হয়তো রাগ করবে বা তোমাকে আরও বকাবকি করবে। ঠিক আছে মা, আমি কথা বলবো না। তো ও বৌমা এরকম করে, আমি সবসময় ওর বৌমার বাবা মা আমার খুব ভালোবাসে, কাছে কি তোমার জন্যই আজ আমার মেয়েটা ওটা ঠাঁই পাচ্ছে, মা তুমি না দেখো। ঠিক আছে, আমি তো আছি, আমি তো আছি, আমি যতদূর পারি আল্লাহ আল্লাহ উপরে আমি নিচে ভরসা, আমি দেখব। এই বলে মুরগি রোস্ট রান্না করে ওর সঙ্গে খরাত করে তুলে থুছি, তুই আমার ছেলেকে দিছি খাবার। দিয়ে রোস্ট রান্না করে এখনও খালি আমি ওর কেমন করে বাড়ি যাবো কেমন করে বাড়ি যাবো, তাই দেখি যে যখনই আসে যে, আমি তো আগেই বলে দিছি যে রোস্টের কথা শুনে যখন বললো তখনই বলে দিছি যে তুমি যে কোনো টাইমে আসে খাই যাও, কারণ তোমার বাড়ি তো দেওয়া হবে না, দিলে তো একটা হাউ মাউ করে ধরবো আমাকে। তখন বৌমা চুপ করে থাকলো, বাড়ির যা কাজ করলো, কাজ টাজ করে একসময় ঢুস করে আসলো। আসে আমি রান্না করে থুয়ে দিছি, আসে ফুস করে খাই গেল। সেই সময় আশা পাশে পরের দিন আসিছে, পরের দিনে আসে খাই দাই গেছে। আবার এইদিকে আমার ছেলে খালি টাউ টাউ করতেছে, আম্মু খাইতে দাও আম্মু খাইতে দাও। এই যে আমার ছেলেকে খাইতে দিলাম, রোস্ট হয়েছে, খাইতে দিলাম, খাই দেয়। আমার ছেলে এখন পড়তে বসবে। আমার কাহিনিগুলো যদি ভালো লাগে থাকে, আপনারা আমাকে শেয়ার দিয়ে একটু সাহায্য যোগাবেন, লাইক শেয়ার দিয়ে একটু সাহায্য যোগাবেন। আবার পরবর্তীতে আপনাদের সামনে ভালো ভালো কথা নিয়ে আমি আপনাদের সামনে আসব। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমাকেও ভালো রাখেন। আল্লাহ হাফেজ।